নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো অম্বুবাচী। বাংলা একটি প্রবাদ আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের ৭ অম্বুবাচী। অর্থাৎ সূর্য মিথুন রাশিতে প্রবেশ করার পর যে বার, এ সময় ও বার প্রবেশ করে তার পরবর্তী এবারে এবং এই সময়ে অম্বুবাচী শুরু হয়। চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি থাকছে তা এক ঝলক দেখে নেওয়া যাক। এই পর্বে প্রথমেই থাকছে অর্থাৎ অম্বুবাচী 2025-এ প্রবৃত্তি ও নিবৃত্তি কখন হতে চলেছে, অম্বুবাচী কি এবং কেন পালন করা হয় এবং এর তাৎপর্য। সাথে থাকছে কামাখ্যা অম্বুবাচী মেলা কবে শুরু এবং শেষ, আর টিকিট মূল্য বা কত। এর সাথে থাকছে অম্বুবাচীতে কি কি করবেন এবং কোন কোন কাজগুলি ভুলেও করবেন না। এর সাথে আরো থাকছে অম্বুবাচীর সময় আম দুধ খেলে কি হয়। এই সকল বিষয়গুলি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার একটি অনুরোধ রইল। অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে ইংরেজি 22শে জুন 2025, বাংলায় 7ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, রবিবার দুপুর 2:57 থেকে, এবং নিবৃত্তি 25শে জুন, বাংলার 10ই আষাঢ় 1432 বঙ্গাব্দে, দুপুর বুধবার 3:21 মধ্যে। অম্বুবাচী শব্দটি অম্বু এবং বাচী এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। এখানে অম্বুর অর্থ জল, বাচীর অর্থ পুষ্পটিত। এই শব্দটি নারী শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে। প্রতি বছর জুন মাসের মা কামাখ্যা দেবী ঋতুমতী হলেও এই সময় মা কামাখ্যা দেবীর মন্দিরের সামনে মেলা বসে। অম্বুবাচী যোগ উৎসবের সময় মা ভগবতীর গর্ভগৃহীত দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং তার সেই সময় দর্শন করা নিষিদ্ধ থাকে। 3 দিন পর মা ভগবতী ঋতুস্রাবের পর শেষ পূজা অর্চনা করা হয়। চতুর্থ দিনে ব্রহ্ম মুহূর্তের সময় দেবীকে স্নান করানো এবং সাজানো পরেই মন্দির খোলা হয় ভক্তদের দর্শনের জন্য, অর্থাৎ দর্শনের জন্য খুলে দেওয়া হয় সম্পূর্ণরূপে। এই অম্বুবাচী ঘিরে রয়েছে এক বিশেষ কাহিনী। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতী হন মা ধরিত্রী। পৃথিবীকে ধরিত্রীর আর এক রূপে গ্রহণ করে শাস্ত্রমতে। এই 3 দিন কোনো মাটি খুঁড়ে চাষাবাদ কোনোরকম কাজ হয় না, যেমন বীজ বপন করা, রোপণ করা, গাছ লাগানো বা তোলা, কোনো কিছুই করা হয় না। কারণ এই ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারে। তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রী এই রূপে আরো শস্য শ্যামলা হয়ে উঠুক। এই বিশ্বাস রেখে 3 দিন দেবীর মন্দির ঢাকা থাকে দেবীর মূর্তি। অম্বুবাচী কাটলে শুরু হয় পুজো এবং মঙ্গল অনুষ্ঠান। অন্যদিকে ধরিত্রীর উপর কাঠ চাপিয়ে আগুন ধরিয়ে এই সময় করা রান্না বহুজন মুখে গ্রহণ করেন না, যেমন পুরুষ, সন্ন্যাসী, বুদ্ধ ধর্মাবলম্বী মহিলারাও। হিন্দু শাস্ত্রমতে অন্যতম গুরুত্বপূর্ণ হলো এই অম্বুবাচী। সময় কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিপুল জনসমাগম হয় প্রতি বছর। এই জন্য এই বিশেষ পার্বণে বসে মেলা। অম্বুবাচী উৎসবটি বিভিন্ন নামেও পরিচিত, কোথাও অমাবতী তো কোথাও রজত উৎসব নামেও পরিচিত। এই বছর অর্থাৎ 2025 সালে কামাখ্যা অম্বুবাচী মেলা জুন মাসের 22 তারিখে শুরু করে জুন মাসের 26 তারিখ পর্যন্ত চলবে। এই মেলা কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয় এবং এটি দেবী কামাখ্যা
সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব বলে মনে করা হয়। অম্বুবাচী উৎসবে এই মেলাটি কামাখ্যা মন্দিরের একটি ধর্মীয় উৎসব। এটি কোনো নির্দিষ্ট তিথি বা ফেয়ারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই মেলা দর্শন করতে কোনো তিথি বা সময় বা কোনো ফি লাগে না, অর্থাৎ কোনো পয়সা লাগে না। মেলা চলাকালীন মন্দিরটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে, কিন্তু সকল দর্শনার্থী এবং তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। এবার চলুন দেখে নেওয়া যাক অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি একেবারে করা উচিত নয়। এই সময় কোনো বিশেষ পূজা হয় না, বিশেষত কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, মা শীতলা বা মায়ের কোনো পট। এই সময় সকল প্রকার মায়ের রূপ বা মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখায় একটি বিশেষ নিয়ম রয়েছে। তবে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময় বিশেষ মেলার আয়োজন করা হয়। এই সময় পুজো করতে করতে মন্ত্র পাঠ করা একেবারেই অনুচিত। সময় ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। অম্বুবাচীতে বাড়িতে কোনো রকম শুভ কাজ না করাই শ্রেয়। বৃক্ষরোপণ কিংবা কৃষিকাজ কোনো রকম কাজ এই অম্বুবাচীর সময় বন্ধ রাখাই উচিত। অম্বুবাচী চলাকালীন কি কি কাজগুলি করবেন আসুন জেনে নেওয়া যাক। অম্বুবাচীতে গুরুদেবের অর্থাৎ গুরু পুজো করতে পারবেন। গুরু মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন। অম্বুবাচীতে তুলসী গাছের গোড়ার দিকে নজর দিন। ভালো করে মাটি দিয়ে উঁচু করে দিন তুলসী গাছের গোড়া। শাস্ত্রমতে দীক্ষিতরা মন্ত্রপাঠও করতে পারেন। অম্বুবাচীর পর দেবীদের আচ্ছাদন খুলে দিতে একেবারে ভুলবেন না এবং সেই সঙ্গে দেবীর স্নানাদি করিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করাবেন। তারপর পুজো করবেন। দেবীর পুজোতে অবশ্যই আম তো দিতে একেবারেই ভুলবেন না। বর্ষা মানে সাপের উপদ্রব, তাই অনেকেই মনে করেন দুধ আম খেলে দেবীর কৃপা লাভ করা যান এবং দেবী অত্যন্ত সন্তুষ্ট হন, ফলে সাপের ভয় থাকে না। তাই অম্বুবাচী শেষ হলেই প্রথমে নিবেদন করুন এই দুধ আম। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং নিকটতম গুরুজনদের মধ্যে, যাতে তারা এই ভিডিওর মাধ্যমে অম্বুবাচী সম্পর্কে বিশেষ কিছু তথ্য জেনে নিতে পারেন এবং উপকৃত হতে পারেন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এই সমস্ত আধ্যাত্মিক সমন্বিত ভিডিওগুলি চটজলদি আপনি দেখে নিতে পারেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কামাখ্যা দেবীর জয়।